45 4 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে? তাহলে স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা মানে ইউ কত? 0। তাহলে স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ হলো 0, বেস 45, এক্সাম্পল 4, ঠিক আছে? তাহলে ইউ 0। এরপরে কি বলেছে? অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল। তাহলে এ কত দিয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে কি বলেছে? একটি ট্রেনের দরজা থেকে একটি লোক 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তাহলে x কত? 9 মিটার। আর কি দিয়েছে? x বা s বলো যেটা। s বললাম। এরপর কি বলেছে? ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটি কি করলো? দৌড়াতে শুরু করলো। 3 সেকেন্ডে কি করলো? ট্রেনটি ধরে নিল, ঠিক আছে? তাহলে লোকটি ত্বরণ কত? একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন স্টার্টিং কি স্থির আছে, কত ত্বরণে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। 9 মিটার দূরে কি আছে? লোক আছে একটা। তাহলে লোকটা দৌড়াতে শুরু করলো, তাহলে দৌড়াতে গিয়ে ট্রেনটা ধরে নিল। তাহলে কি বলেছে? লোকটির বেগ কত ছিল? তাহলে নিশ্চয় ট্রেনের বেগ থেকে বেশি হবে। যদি ট্রেনের বেগ থেকে বেশি না হয় তাহলে কি হবে? এরপর কি বলেছে? ধরে নাও ট্রেনটি ও লোকটির বেগ যে মুহূর্তে সমান হবে সেই মুহূর্তে লোকটি ট্রেন ধরতে পারবে। তাহলে এখানে ধরতে বলেছে কি? ট্রেন, তাহলে ট্রেনের বেগ যদি বের করতে পারি তাহলে ওটাই হলো কার বেগ? লোকের বেগ। কারণ এখানে ট্রেনের বেগ এবং লোকের বেগ কি সমান বলেছে। বাস্তবে ওটা হয় না। বাস্তবে কি হবে? বাস্তবে হলে ওদের মধ্যে ডিসটেন্স হবে 9 মিটারই থেকে যাবে, ঠিক আছে? দেখো তাহলে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তাহলে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? আর কটা দিয়েছিলাম? আরো দিয়েছিলাম না, আরেকটা দিয়েছিলাম। তাহলে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো x। তাহলে x ইকুয়াল টু কি? ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল টু কি হবে? তাহলে u প্লাস হাফ অফ এটি স্কয়ার না? এটা তো হাফ অফ এটি স্কয়ার না? তাহলে কি হবে? এটা u কত? 0 প্লাস হাফ ইনটু a কত? 2, c কত? 3 স্কয়ার। তাহলে কত হলো? x ইকুয়াল টু 9। তাহলে টোটাল কত পথ যেতে হবে? তাহলে টোটাল কত পথ যেতে হবে? 9 মিটার। আচ্ছা, এক কাজ করবে, এটা কানেকশন কেটে দিয়ে এটা সুইচ আলাদা করে দেবে আর ওই তিনটা ফ্যানকে কি করে দেবে? একসাথে করে দেবে। আচ্ছা, তাহলে এখানে ট্রেন আছে, এটা ধরে নাও, ধরো একটা ট্রেন আছে, ঠিক আছে? আর এখানে কি লোক আছে? বুলেট ট্রেন আছে নাকি? ধরো ট্রেন আছে, তাহলে ট্রেন কত স্পিডে যাচ্ছে? মানে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে। ডিসটেন্স কত? 9 মিটার। তাহলে ট্রেনটা তো দৌড়াচ্ছে, তাহলে লোকটা যখন দৌড়াচ্ছে তার সাথে ট্রেনও তো দৌড়াচ্ছে, ট্রেন তো সামনের দিকে হচ্ছে। তাহলে ট্রেন কতটা গেল সামনের দিকে? 9 মিটার। তাহলে লোকটাকে টোটাল কত যেতে হবে? 18 মিটার যেতে হবে না? 9 + 9 18 মিটার যেতে হবে। বুঝে গেল তো? লেখো তাহলে একই সময়ে লোকটি দ্বারা, তাহলে ট্রেন কত দূরত্ব গেল? 9 মিটার। এগুলো একই সময়ে লোকটির দ্বারা অতিক্রান্ত পথ কত? তাহলে লোকটির দ্বারা অতিক্রান্ত পথ কত? 18 মিটার। লোকটির ত্বরণ কত হবে?
তাহলে ত্বরণ তাহলে কি 18 পেয়ে গেল। আবার ত্বরণ নির্ণয় করার কি ফর্মুলা, এখানে কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর কি দেওয়া আছে, সময় 3 সেকেন্ড দেওয়া আছে, আর কি চেয়েছে, লোককে ত্বরণ চেয়েছে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে, এই তো এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। টি দেওয়া আছে, ইউ তো 0, আর কি এস দেওয়া আছে, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এস কত 18, ইউ কত 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু 3 স্কয়ার। কত হবে তাহলে, তাহলে এ ইকুয়াল টু 18 ইন্টু 2/9, তাহলে কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হলো, হয়েছে আছে 49 পেয়ে 45 2, 45 2 হয়নি, এগারো এটা 45 2 একটা বড় ধরো। একটি বস্তু কি বলেছে 2 সেকেন্ডে 200 সেমি যায়, তাহলে পরের 4 সেকেন্ডে, তো পরের 4 সেকেন্ডে টোটাল কত সেকেন্ড, 2 আর 4 তাহলে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে কত যায় 220 প্লাস 200, তাহলে কত 420 বাজে। তারপরে কি যাত্রা শুরু 7 সেকেন্ড পরে বস্তুটি গতিবেগ নির্ণয় করো, তাহলে কিভাবে করবে, আবার এটাই করবো না, হ্যাঁ কি না, দেখা হয়েছে তো। পেজ 45 2 নম্বর, পেজ 45 2 নম্বর কি বলেছে তাহলে, এই হলো, শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তো, তাহলে এসি ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা তো। তাহলে ফার্স্টে কত সেকেন্ড লেগেছে 2 সেকেন্ডে 200 সেমি, তাহলে 200 সেমি ইজ ইকুয়াল টু ইউ ইনটু 2 প্লাস হাফ এ ইনটু 2 স্কয়ার, তাহলে কত হবে 200 ইজ ইকুয়াল টু 2u প্লাস এটা কাটবে, তাহলে 2a, তাহলে 2 কে কমন নিতে পারি, তাহলে কি হবে u প্লাস a ইকুয়াল টু 100 না, এটা এক নম্বর ইকুয়েশন। তারপরে কি বলেছে 4 সেকেন্ড আরো পরে, তাহলে টোটাল কত 6 সেকেন্ড, তাহলে টোটাল টাইম কত 6 সেকেন্ড। তাহলে ac ইকুয়াল টু কি হবে আবার ut প্লাস হাফ অফ এটি স্কয়ার, তাহলে s কত 420 প্লাস 420 হবে is equal to u into 6 plus half into a into 6 square, তাহলে কত হবে এটা 3 যাবে, তাহলে 420 equal to 6u plus 18 18a, তাহলে এখানে 6 কমন দিয়ে এদিকে সাথে 42 না, তাহলে কত হবে u plus 3a is equal to 70, এটা 2 নম্বর ইকুয়েশন। সলভ করতে পারবে না, কি চেয়েছে আমাদের, তাহলে 7 সেকেন্ড পরে বস্তুটি বেগ চেয়েছে, তাহলে এখান থেকে u পেয়ে যাবে না, এই দুটোকে সলভ করলে u আর a দুটোই পাবে তো, কত পাবে তাহলে u কেটে গেল 3a, এটা মানে যদি এটা করি তাহলে এটা 0 হয়ে গেল, 70 মাইনাস 30 মাইনাস 15, তাহলে এই কোড কত আসবে মাইনাস কেন আসলো, বন্ধনী চলছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এই কত হবে তাহলে
45 45 হয়ে গেল, তাহলে কত হলো? প্লাস হয়ে যাবে 115 না? হ্যাঁ 115 মিটার সেমি পার সেকেন্ড স্কয়ার। অঙ্ক হবে না এবার? কি কি অঙ্ক হবে তো এবার? এবার কি হবে? b ইকুয়াল টু কি? প্লাস ইউ প্লাস কি যে 7 সেকেন্ড পরে বস্তুর বেগ, তাহলে v ইকুয়াল টু u প্লাস at। কি কথা বলেছে? 7 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে না ভাই? হুম? 49 পেয়ে 16 নম্বর পড়ো একবার। এগারোটা এগারোটা হলো। এবার 49 হাজার কত 16 নম্বর না? তাহলে 49 হাজার 16 নম্বর কি করেছে? একটা গুলি এসে কত বেগে যাচ্ছে? 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তারপর কি বলেছে? যদি 4 সেকেন্ড পুরো একটি তক্তাকে ভেদ করতে পারে, তাহলে তক্তা ভেদ করার পর অন্তিম বেগ কত হবে? 0 হয়ে যাবে। তক্তাকে ভেদ করার পর কি হবে? এদিক থেকে পড়ে যাবে না এদিকে যাবে? আবার পড়ে যাবে। তাহলে কি হবে? অন্তিম বেগ 0। প্রথম বেগ কত দিয়েছে? 200 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে প্রাথমিক বেগ u1 = কত? 200 মিটার পার সেকেন্ড। v1 কত? 0। অন্তিম বেগ 0 তো? তক্তার বেগ কত? ওটা তো s কত? 4 সেমি। 4 সেমি মিটারে করে দিলাম কত? 0.04 মিটার। এটা তো 0.04 মিটার। এরপর কি বলেছে? তক্তার বেগ যদি সুষম ধরলে 10 সেমি পুরো তক্তা ভেদ করতে উপযুক্ত বেগ কি হবে না? 4 সেমি তক্তাকে ভেদ করে এত বেগ লাগছে, তাহলে 10 সেমি তক্তাকে ভেদ করলে কত বেগ লাগবে? না ওই কি নিয়ম করলে হবে না? হবে না? কি হবে? ঠিক হবে? হবে না কি ওই নিয়ম হবে? কারণ এখানে রিলেশন আলাদা আছে না কি? এখানে রিলেশন কি আছে? আলাদা রিলেশন তো, সমানুপাতিক রিলেশন নেই তো। তাহলে কি হবে? b স্কয়ার ইকুয়াল টু কি জানি আমরা? u স্কয়ার প্লাস 2as। তাহলে কি মানে তরঙ্গ বের করব তাহলে? তাহলে তরঙ্গ বের করলে কি করতে হবে? আচ্ছা তাহলে কি g1 0 একবার করে দিচ্ছি। 0 স্কয়ার এটা কি? u1 স্কয়ার বন্ধনে চলছে মাইনাস, আস্তে আস্তে স্পিড কমছে তো। হ্যাঁ 200 থেকে 0 হলো, এর মানে কি চলছে? বন্ধনে চলছে।
ইজিক্যাল টু কি হবে তাহলে 2 a ইনটু 4 s1 এটা s1 হ্যাঁ তাহলে এখান থেকে u1 স্কয়ার ইকুয়াল কি পেলাম 2s1 2a1 s1 বললাম না এটা থাকলো এবার ঠিক আছে এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে লিখে দিলাম তারপর সেকেন্ড ক্ষেত্রে কি বলেছি ডক্টরকে সমান করলে 10 থেকে পুরো ডক্টরকে তাহলে স্পিড হলো u2 এটা তো বের করতে হবে আবার v2 কত 0 s1 s2 কত 10 সেমি 10 সেমি মানে 0.1 মিটার এটা তো আবার ফর্মুলা কি হবে ডেট এটাই হবে তো ডেট বসিয়ে দিচ্ছি তাহলে কি হবে u2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2a ত্বরণ একই থাকবে না আলাদা থাকবে ত্বরণ একই থাকবে তাহলে ত্বরণ a1 s2 এটা 2 নম্বর ইকুয়েশন তাহলে এটা বের করব তো তাহলে 2/1 করে ভাই তাহলে 2/1 করলে কি হবে u2 স্কয়ার বাই u1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2a1 2a1 এটা গেল না তাহলে s1 বাই s2 s2 বাই u2 কে উপরে লিখছি তাহলে কি হবে বলতে u2 স্কয়ার ইকুয়াল টু s2 বাই s1 ইনটু u1 স্কয়ার s2 কত 0.1 s1 কত 0.04 u1 কত 200 কিন্তু 200 বলে দিলাম ঠিক কত হবে তাহলে 10 এর উপর কিন্তু উপরে 10 আসলো কত হবে তাহলে স্যার উপরে 4 50 4 বলে 20 50 সালে কত হবে 10 এর 10 এর 10 এর 5 এর 10 একটাই তো হবে চারটা হবে না 1 2 3 আর 5 2 10 10 এর না আর 5 এর 10 আর ওখানে একটা 10 আছে উপরে ও আছে উপরে একটা 10 হ্যাঁ আর 10 উপরে একটা 10 কত হবে তাহলে দেখুন ধরে ক্যালকুলেটর ক্যালকুলেটর নিয়েছো নিয়ে নিবে ক্যালকুলেটর বেরিয়ে যাবে ঠিক বেরোবে না ভাঙলে কি হবে তাহলে 4টা শূন্য 100 বেরোবে 100 √10 100 √10 যা সে বের করে নেবে কত আসলো যাবে বের করে নেবে ঠিক আছে এরকম অ্যানসার লিখে পারবো এরকম রাখলেও প্রবলেম নেই কিন্তু যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারছো তুমি অ্যান্সারটা কি বলবো বের করে দেবো হ্যাঁ হ্যাঁ বের হলো আর ইসলাম কি আচ্ছা আজকে একটু এই চ্যাপ্টার শুরু করি আর তোমাদের হোমওয়ার্ক বাড়ি দিয়ে রাখো একটু বাড়ি দিয়ে দিয়ে আজকাল চেন না স্যার খুলে 65 পাতা এমসিকিউ আছে 17টা এমসিকিউ করে আসছে প্রথম থেকে 17টা এমসিকিউ পেজ নাম্বার 64 65 64 65 হ্যাঁ 69 কথা পাশে অ্যান্সার দেওয়া যেগুলো খাতায় করবে এক্সপ্লেনেশন দিয়ে অনুসত্তর কথা বের করো অঙ্ক করতে হবে তোমাদের মুখস্থ হয়ে যাবে নাকি আচ্ছা হ্যাঁ তাহলে যেটা পারবে না বলবে আমাকে 69 কথা ফটো সেট 1 আছে ফটো সেট 1 এর 1 থেকে 10 করে আসবে 1 থেকে 10 ঠিক আছে যেগুলো করালো অঙ্ক এইভাবেই অঙ্ক আছে ঠিক আছে একই টাইপের অঙ্ক
পরে আসবে পরের দিন, ঠিক আছে, অঙ্ক করাবো। আচ্ছা নিজে একটু শুরু করি। ভেক্টর আচ্ছা ব্যাটারি হচ্ছে স্যার ভেক্টর হচ্ছে অর্ধেক কাছি রে চালু করেন স্যার একদম নিউটন টেকন দাম করেন নিউটন চালু করতে পারেন যেগুলো তো স্যার যেগুলো একটা ভাব পাওয়া যাবে স্যার ওগুলো চালু করেন কি এগুলো এটাতে ভাব পাওয়া যাবে বাহুবল বাহুবল চাইনিজ বাইরে সাইড জানেন না এটা বলতে মার্কস ব্রো আরো আরো আছে আচ্ছা নিউটনের সূত্রে ফার্স্ট আছে ভরবেগ। ভরবেগ কি জিনিস? ভর ও বেগের সমন্বয় যে গতিশীলতা সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ, ঠিক আছে। তাহলে ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ, তো ভর ইনটু বেগ। তো ভরবেগে পি দেন, পি ইকুয়াল টু এমভি, পি ইকুয়াল টু এমভি। এটা এখন কি হবে? এম মানে কি? কেজি ইনটু কি হবে? মিটার সেকেন্ড ইনভার্স। সিজিএস কি হবে? গ্রাম সেকেন্ড ইনভার্স। মাত্রা কি হবে? এম, এটা এম, তো এম টি ইনভার্স, ঠিক আছে। এটা ভরবেগ। এবার নিউটনের ফার্স্ট ল কি? নিউটনের ফার্স্ট ল কি? বাইরে থেকে বল প্রয়োগ না করে সমবেগে গতিশীল থাকবে। আগে একটা এবার লাইন পড়তে না যে সরলরেখা সমবেগে সরলরেখা গতিশীল থাকবে। কোন বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তাহলে এক্সট্রা আবার সরলরেখা বলার কোনো দরকার নেই, কারণ সমবেগের মধ্যে সরলরেখা ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে নিউটনের ল অনুযায়ী এই পেনটাকে যদি আমি ছুড়ে দিই তাহলে সারা জীবন কি হবে? গতিশীল থাকবে। থাকে কি? থাকে না। তাহলে পেনটা কি হচ্ছে? গতিশীল হচ্ছে না। এবার নিউটন ভুল বলেছিলেন নাকি? না, এটা গতিশীল হতে পারছে না কেন? কয়টা বাধা আছে। যেমন অভিকর্ষ বলে নিচের দিকে টানে, যে কোনো ঢিলকে যখন ফেলবে সেটা দেখবে এভাবে করে নিচে নেমে যায়, এভাবে করে প্যারাবোলা, মানে এবং অধিবৃত্তাকার। এটা এটা একটা কারণ আছে। আর কি কারণ আছে? বায়ু বাধা দিচ্ছে, তো ঠিক আছে, বায়ু বাধা দিচ্ছে। তাহলে এগুলো কারণে কি হচ্ছে? আবার বায়ুর মধ্যে কি আছে? ঘর্ষণ আছে, ফ্রিকশন। এগুলো কারণে কি হচ্ছে? যাচ্ছে না, ঠিক আছে। এবার ফার্স্ট ল থেকে জানা যায় কি কি? ফার্স্ট ল থেকে কি কি জানা যায়? ফার্স্ট ল থেকে দুটো জিনিস জানা যায়। একটা জাড্য ধর্ম জানা যায়, আর একটা জানা যায় বলের ডেফিনেশন বা সংজ্ঞা জানা যায়। জাড্য জিনিসটা কি? জাড্য হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পড়তে না চায় তাহলে টিচার চাইলেও পড়বে না। না, কোন স্টুডেন্ট যদি পড়তে না চায় তো টিচার যতই বলুক ও কি বলবে? পড়বে না, কারণ ওটা ওর একটা কি প্রপার্টি নাকি? এটাই ওর কি জাড্য। হ্যাঁ, তাহলে ধরো বসে আছে তোমরা, যে কারণে যেন বসে আছে সেটাই হলো জাড্য। পড়াশোনা করার জন্য যে প্রপার্টি জন্য বসে আছে, এই ফ্যানটা ঘুরছে, তুমি কিন্তু সুইচ অফ করে দিলে সমস্যা থেমে যাবে কেন? কারণ ওর মধ্যে একটা ঘূর্ণনের কি আছে, প্রবণতা আছে, তাহলে ওর সাথে ঘুরতেই চাইবে। এবার আস্তে আস্তে বাধার জন্য ওটা কি হচ্ছে? আস্তে আস্তে থামছে। তাহলে ওর মধ্যে কোন জাড্য আছে? গতি জাড্য আছে। তাহলে যে বস্তু যে অবস্থায় আছে, যে ধর্মের জন্য নিজের অবস্থায় থাকতে চায়, একে বলা হয় কি জাড্য ধর্ম বা ইনার্সিয়া। ঠিক আছে, এটা দুভাবে ভাগ করা হয়, একটা স্থির জাড্য, একটা গতি জাড্য। স্থির জাড্য কি? যে কোনো বস্তু যে ধর্মের জন্য, প্রপার্টির জন্য স্থির থাকতে চায় একে বলা হয় স্থিতি জাড্য। গতি জাড্য কাকে বলবো তাহলে? যে ধর্মের জন্য বা প্রপার্টির জন্য গতিশীল থাকতে চায় একে বলবো কি গতি জাড্য। ক্রিকেট তো খুব খেলো নাকি?
খেলো তো ক্রিকেট। তো ক্রিকেটে যখন ক্যাচ নাও তোমার হাতটা উপরে যায় না নিচে আসে? কেন? কারণ বলের কি গতিজাত আছে তো। তাহলে গতিজাতকে থামানোর জন্য হাতটাকে কি করতে হয়? নিচে নামাতে হয়। এবার যখন ব্যাট দিয়ে মারো, আমি হলে 6 মেরে দাও নাকি? যখন 6 মারো তখন কি হয়? ব্যাটটা পিছনে দিকে সরে আসে তো। কেন আসে? কারণ বলের গতি জানটার জন্য ওটা এখানে সরে আসে। আর কি হবে বলতো? নৌকা থেকে লাফ দিয়ে তুমি কি সামনে দিকে চলে আসলে? নৌকাও সামনে দিকে চলে আসলো নাকি? এখানে দিকে চলে আসলো। কেন আসলো? চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক মারলো, কি হলো? বসে থেকে গেল। কি হবে? সামনে দিকে হেলে পড়বে। কেন হেলে পড়বে? কারণ তোমার পুরো বডিটা কি আছে? গতিশীল আছে। কিন্তু যখনই ব্রেক মারলো, যেহেতু বডি ডাউন পার্টটা কি আছে? বাসের সংস্পর্শে আছে, তাহলে বাস স্থির ও ডাউন পার্টটা স্থির হয়ে গেল, কিন্তু আপার পার্টটা কি আছে? সবসময় গতিশীল থাকতে যাচ্ছে। ওটা সামনের দিকে কি করি আমরা? হেলে পড়ি। আবার স্থির বাস যখন চলে তখন কি পিছনের দিকে হেলে পড়ি। কারণ ওখানে কি হয়? স্থির থাকার জন্য আমরা আমাদের কি স্থির জার্ডের সৃষ্টি হয়। ডান সাইডে ধুলা ঝাড়া, হ্যাঁ ওটাও হবে। আর যেটা ধুলা ঝাড়ো, জল ঝাড়ো, ওটাও হবে না? হবে না? আর আর কি বাস্তবে আর কি দেখছো? আস্তে বাস্তবে কি দেখছো? বাস্তবে ফুটবলে কি বানা দেখো না? ফুটবলে এত জোরে কি পারলে? গোলকি হলো? গোলকিপার বল নিয়ে কি হলো? গোল পোস্টে ঢুকে গেল নাকি? হয় না এভাবে? হয় না এভাবে? এখন তো হয়ে গেল এটা। চাইনিজ সিনেমা তো এখানে সিনেমা তো এত জোরে বল মারলো, বলটা কি হলো? হাতে ধরে গোল পোস্টের ভিতরে গোল হয়ে গেছে। হ্যাঁ, কিছু জন্য হলো এটা তাহলে? হ্যাঁ, আচ্ছা। এবার সে বলের ধারণা, তাহলে বলের ধারণা কি? এবার প্রসেনজিৎ বলছে যে ও এক হাতে ট্রেন থামিয়ে দেবে। থামাতে পারবে? কেন পারবে না থামাতে? যদি থামিয়ে দেয় ব্রেক দিয়ে থামিয়ে দিল, হবে না? এক হাত দিয়ে ব্রেক মেরে দিল, কি হবে না? এবার ধরে নাও কোন বস্তু গতিশীল, তাহলে তাকে কি করছো? থামাচ্ছ। তাহলে ট্রেন আছে, তো ট্রেনকে কি এক হাতে তুমি থামাতে পারলে? কিন্তু তুমি থামানোর কিন্তু চেষ্টা করছো। আবার যদি বল আছে তাহলে তুমি এক হাতে নিতে পারবে, ক্যাচ নিতে পারবে, ওটা নিতে পারবে, ওটা নিতে পারবে। তাহলে কি হলো? তুমি এক হাতে ক্যাচ নিলে, এর মানে গতিশীল বস্তুকে স্থির করে দিলে। আবার তুমি এক হাতে ট্রেন থামাতে পারছো না, কিন্তু থামানোর চেষ্টা তো করছো। একে বলা হয় বল। একে বলা হয় বল। তাহলে এখানে কি গতির অবস্থাকে চেঞ্জ করছো। এবার একটা পেন আছে, এই পেনটাকে তুমি কি করবে? ছুড়ে দিলে। কেন গেল সামনের দিকে? কারণ কিছু একটা কি হয়েছে, দেওয়া হয়েছে। দেওয়ার ফলে স্থিরটা কি হলো? গতিশীল হয়ে গেছে। তাহলে একে বলা হয় কি? বল। তাহলে বল বল হলো এমন একটা রাশি যার সাহায্যে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা। ঠিক আছে, করা হয় বা করার চেষ্টা করা হয়। এবার এ বলেছিলাম নিজের চন্দ্র বলেছিলাম কি? বলেছিলাম নিজের চন্দ্র। এখানে আবার ঠিক আছে, জড়তা অজড়তা বলেছিলাম। এবার নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি আছে? দ্বিতীয় সূত্র কি ছিল নিউটনের? দ্বিতীয় সূত্র কি আছে নিউটনের? বলে কি বলো? দাঁড়াও বলো কেন? দাঁড়াও এদিক আমি
নাম কি তোর? নাম মনে নাই কি? প্রীতম। প্রীতম, আচ্ছা, বলো। আমি বললাম নাম মনে নেই, বলো। হ্যাঁ? বলো। দুই ধরনের পড়েছিল, দুই ধরনের জিনিস পড়েছিল। একটা পড়েছিল কি, কোন একটা বই লেখা ছিল কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বলটি বস্তুর ভর এবং বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমান। পড়েছিল এটা, কোথাও পড়েছিল এটা, এটাকে ভুলে যাও, এটাকে ভুলে যাও, ঠিক আছে? নিউটন এটা কখনো বলেনি, এটা ভুলে যাও। আরেকটা বলেছিলেন, আরেকটা কি বলেছিলেন, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটির কি হবে, ভরবেগের পরিবর্তন হবে এবং সেই ভরবেগের পরিবর্তনের হারটি বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এবং বস্তুটির উপর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে। যেমন এটা একটা বস্তু হয়েছে, ঠিক আছে? তাহলে এই বস্তুকে আমি কি বললাম, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, ভরবেগের পরিবর্তন ঘটবে, এটা গতিশীল হবে তো। তাহলে বলটা এদিকে দিলাম না, এদিকে বল দিলাম তো, লেফট টু রাইট দিলাম, বল লেফট টু রাইট বল আছে, তাহলে ভরবেগের চেঞ্জ কোন দিকে আসবে, লেফট টু রাইট আসবে। এবং এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে বলটা দিয়ে তার সাথে কি সমানুপাতিক, ঠিক হলো? এটা মনে রাখবে, বললাম তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে ধরলাম এখানে একটা বস্তু হয়েছে, এর উপরে কত বল দিলাম, এর বল প্রয়োগ করলাম, এর ভর হচ্ছে এম, ফার্স্টে বেগ ছিল কত, ইউ, ঠিক আছে? এর বল দেওয়ার পরে বস্তুটা এখানে আসলো, ধরলাম ভরটা এমই থাকলো, বেগ কত হলো, ইউ থাকবে কি, বেগ চেঞ্জ করে ভি হয়ে গেল, বেগ চেঞ্জ করে কত হলো, ভি হয়ে গেল। তাহলে ভর বেগের পরিবর্তন কত হলো, এই বলটা কি হলো, টি সময় ধরে দিলাম, তাহলে ভর বেগের পরিবর্তন কত হলো, ভর বেগের পরিবর্তন কত হলো, ভর বেগের পরিবর্তন, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে এম ভি মাইনাস এম ইউ না, অন্তিম ভরবেগ কত, এম ভি, প্রাথমিক কত, এম ইউ, এম ভি মাইনাস এম ইউ, তাহলে কি হবে, এম ভি মাইনাস এম ইউ, পরিবর্তনের হার কত হবে তাহলে, বাই টি। তাহলে এটা কি বলেছিলেন নিউটন, এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এফ সমান করলে কি আসবে, কে, এম কমন আসবে, ভি মাইনাস ইউ বাই টি, সিনেশন লাগছে কি, এটা তরল না, এটা কি এ তো, তাহলে এফ ইকুয়াল কি আসবে, কে ইনটু এম এ, তাহলে কেটা কি, ধ্রুবক। দেখা গেছে পরীক্ষাগত মান দিয়ে যে কে এর মান কত হয়, প্রায় 1 হয়, তাহলে এফ ইকুয়াল কি হয়, এম এ। তাহলে বল ইকুয়াল কি পেলাম, ভরের কারণ। আবার আমি এখনই বললাম যে এটা মনে রাখবে না, এটা আসলে কোন শর্তে, যখন ভর স্থির, যখন ভর স্থির, যদি ভর স্থির না থাকে কতগুলো বেরিয়ে যাবে, চলবে না এটা, ঠিক আছে? বুঝা গেল তো? এটা তাহলে কার রাশিমালা, বলের রাশিমালা, বা নিউটনের সেকেন্ড লয়ের রাশিমালা, বুঝা গেছি তো, ঠিক আছে, বুঝা গেছে?
দেখা হলো? তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? ভরবেগের ধারণা, আরেকটা বলের মান বের করতে পারলাম না? তাহলে বলের মান আর ভরবেগের ধারণা। এবার ধরে না সরজিৎ, এবার ধরে না সরজিৎ সাইকেল চালাচ্ছে আর নাইমও সাইকেল চালাচ্ছে, ঠিক আছে? দুজনই একই বেগে সাইকেল চালাচ্ছে, নাইম আর সরজিৎ একই বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে দুজনই একই সাথে ব্রেক মারলো, কি আগে থামবে? আগে কে থামবে? সরজিৎ না নাইম? আগে সরজিৎ থামবে। একটা ট্রাক আর একটা ট্যাক্সি দুজন একই বেগে যাচ্ছে, দুজন কি করলো? ব্রেক মারলো, কে আগে থামবে? ট্যাক্সি আগে। কেন? সমান আছে। তাহলে আগের ধারণা কি ছিল যে যার বেগ বেশি তাহলে তাকে থামতে বেশি বল লাগছে না। এখন কি হবে? যার ভরবেগ বেশি, দুজনের বেগ একই আছে কিন্তু ভর তার বেশি আছে, নাইমের ভর বেশি আছে। তাহলে কি নাইমের কি ভরবেগও বেশি হবে? এবার শরীরে ভর কম আছে, শরীরে কি ভরবেগও কম হবে। তাহলে কি আগে থামবে? শরীর আগে থেমে যাবে না। তাহলে এখান থেকে এখানে কি দেখলাম যে যার ভরবেগ যত বেশি তাকে থামাতে তত বেশি বল লাগবে। এবার দেখবে ট্রেনে দেখবে প্রায় 1 কিলোমিটার আগে থেকে ব্রেক লাগাতে আরম্ভ করে না, কারণ কি ট্রেন হালকা খুব নাকি, খুব হালকা সেকেন্ড না। তাহলে ট্রেন যেহেতু খুবই ভারী, ওটা কি হয়, ট্রেন 1 কিলোমিটার আগে থেকে ব্রেক থামাতে লাগে, কারণ ওকে থামতে 1 কিলোমিটার বেশি টাইম এগিয়ে যাবে। হালকা হালকা একবারে সম্পূর্ণ দিয়ে দেয়, পিছনের বগিগুলো লাইন ছেড়ে যাবে, লাইন ছেড়ে বাইরে বেরিয়ে যাবে, লাইন ছেড়ে যাবে। তাহলে বুলেট ট্রেনের কি অবস্থা? হাই স্পিডে কত যাবে ট্রেন জানো? হাই স্পিড কত যাবে? 540। রিসেন্টলি আবিষ্কার করেছে জাপান 562 সেকেন্ড না, 562 মানে কলকাতা প্রায় 35 মিনিটে চলে যাবে, মাত্র 35 মিনিট, মাত্র 35 মিনিটে কলকাতা রাস্তা সোজা থাকে, রাস্তা আগামাগা থাকলে কি হবে? তাহলে বলের কি পেলাম? এপিকল টু ইমেজ পেলাম, এই সাইড কি হবে? কি হবে? এম মানে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 না? করণ রাখো, সিরিয়াস কি হবে? গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। মাত্রা কি হবে? এম এল টু দি পাওয়ার -2 না? তাহলে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি বলা হয়? এটাকে নিউটন বলা হয় না? এটাকে বলা হয় কি নিউটন? মানে দেখ সিম্পলি এন লেখা হয়, একে বলা হয় কি টাইম, টাইম কে ডিওয়াই এন লেখা হয়, ঠিক আছে? তাহলে 1 নিউটন সমান কত? এত তো। তো দিস ইকুয়াল টু 1 কেজি মানে কি 10 টু দি পাওয়ার কিউব গ্রাম, 1 মিটার মানে কি m স্কয়ার সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, সেকেন্ড সেকেন্ড হয়ে গেল, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা কি ডাইন না? তাহলে কি 10 টু দি পাওয়ার 5 ডাইন হবে। তাহলে 1 মিটার সমান কত ডাইন? 5 ডাইন। মুখস্থ করেছিলাম 9 না? আজকে কি বললেন? প্রুফ করে দিলেন। হ্যাঁ
দেখে নাও। আচ্ছা বল স্কেলার না ভেক্টর? তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর? তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর? দিকও তো আছে। দিক নেই? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে স্কেলার না ভেক্টর? ভেক্টর। কার্য কি স্কেলার না ভেক্টর? কার্যের তো দিক আছে, বল যেদিকে যায় সেদিকে ওর দিকে আছে, তাহলে স্কেলার না ভেক্টর? ভেক্টর। হ্যাঁ, ভেক্টর কাকে বলে? যে রাশির মান ও অভিমুখ দুই আছে, এটা হলো ক্লাস 9 এর সময়। এখানে এটা নেই, নেই। দেখো এটা নেই। যেসব রাশির মান ও দিক আছে, এছাড়া যেসব রাশি ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর বিভাজন, ভেক্টর গুণন, ডট গুণন আর কি ক্রস গুণন, বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম মেনে চলে, তাদেরকে ভেক্টর বলে। এটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন। সব মেনে চলতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রার মানও দিক আছে, কিন্তু এরা বাকি আর কিছু মানে না, তাই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার। এবার কার্যের মানও দিক দুই আছে, কিন্তু কার্য হচ্ছে বল আর সরণের ডট গুণন, বল আর সরণের ডট গুণন, তাই জন্য এটা স্কেলার। কারণ ডট গুণন সবসময় স্কেলার দেয়, ক্রস গুণন সবসময় ভেক্টর দেয়। না, ভেক্টর একটা ক্রস আর একটা ডট দেয়। ক্রস আলাদা জিনিস দিবে, ডট আলাদা জিনিস। ক্রস মানে ভেক্টর দেবে, কিন্তু এটার মানে তো বলছি না স্যার, ডটটা স্যার, ডটটার মানে আসবে স্যার, আসবে অর্ধেক চ্যাপ্টার হয়েছে তো, আসলে পরে আসবে আবার পড়াবেন স্যার। বোঝা গেল এটা? লেখা হয়েছে? সামুদ্রিক সূত্র হয়েছে তো? লেখা হলো এটা? লেখা হলো তো? এই বস্তুর ওজন কাকে বলবো? বস্তুর ওজন কাকে বলবো? বস্তুর ওজন কি? বস্তুর ওজন কি? কোন বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে, কোন বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, ওটাই বস্তুর কি? ওজন। ওটাই তো ওজন, ওটাই অভিকর্ষ বল, ওটাই ওজন, ওটাই মহাকর্ষ বল। হ্যাঁ, তাহলে বস্তুর ওজন কি হবে? ডব্লিউ বলি, ডব্লিউ করলে কি? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ এমজি, এটা তো হয়। এবার হলো এদিকে একটা ভেক্টর আছে আর এদিকে একটা ভেক্টর আছে। এদিকে F1 বল কাজ করছে আর এদিকে F2 বল কাজ করছে। এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে এদের লব্ধি কোন দিকে যাবে? কার কর্ণ বরাবর? এই দুটোই বলের সেই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ। তাহলে এটা যদি সামুদ্রিক অঙ্কন করি, এটা লব্ধি যাবে, এফ হবে। তাহলে এফ করলে কি হবে? F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, এটা তো লব্ধির মান কত হবে? F equal to F1 plus 2F1 F2 cos alpha plus F2 to the power half না? বুঝতে বলেছি এটাকে? 2 to the power half। কি? F1 square plus 2F1 F2 cos alpha plus F2 square to the power কি হবে? হাফ হবে। এটা তো হবে লব্ধি বল। মানে ভেক্টরের মধ্যে যা যা হয় বলেও তাই হবে, সেম জিনিস ঘটবে। ঠিক আছে, বুঝে গেল তো? তাহলে একটা বলকে লিখতে পারবো কিভাবে ভেক্টরিক্যালি? I cap of fx
প্লাস জে ক্যাপ অফ এফ ওয়াই প্লাস কে ক্যাপ অফ এফ জেড লিখতে পারবো না? Number 2 with 2. এ ভেক্টর লেখা যায় না এইভাবে আই ক্যাপ অফ এক্স এটা হয়েছে জে ক্যাপ অফ এ ওয়াই প্লাস কে ক্যাপ অফ এ জেড এভাবে লেখা যায় স্যার গ্যাপ লাগালে না যা ক্যাপটা হলো একক ভেক্টর একক ভেক্টর জানো তো একক ভেক্টর কি এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই মড অফ এ না এ ভেক্টর বাই মড অফ এ তো তাহলে এটা হলো x অক্ষ এটা হলো y অক্ষ এটা হলো z অক্ষ x অক্ষের দিকে একক ভেক্টর হলো i ক্যাপ y অক্ষের দিকে একক ভেক্টর হলো j ক্যাপ x অক্ষের z অক্ষের দিকে একক ভেক্টর হলো k ক্যাপ ঠিক আছে এখানে যদি একটা ভেক্টর থাকে এখানে বল আছে এখানে হলো বল ভেক্টর আছে এটা f তাহলে এই পয়েন্টে যাওয়ার জন্য কি করতে হবে তাহলে ওটা হলো কি কর্নার এখানে আছে এটা f বলা যায় তাহলে এখানে আসবো কিভাবে x অক্ষ বরাবর আসবো y অক্ষ বরাবর z অক্ষ উপরে উঠে যাবো তাহলে কি হবে এখান থেকে এটুকু আসলাম x অক্ষ বরাবর এটা কি তাহলে fx এটুকু fx তারপর এটুকু আসলাম fy তারপরে কি উপরে উঠে গেলাম fz গেল এবার এখান থেকে কি লেখা যাবে তাহলে i ক্যাপ fx প্লাস j ক্যাপ fy প্লাস k ক্যাপ fz এই সবটা যোগফলটাই তো f ভেক্টর গেল এটা হলো ভেক্টরের কি সরি বলের ভেক্টর ডিপেন্ডেন্সি এটা হলো বলের ভেক্টর ডিপেন্ডেন্সি কি বলে বাংলায় ডিপেন্ডেন্সি এটা হবে ঠিক বুঝা গেছে তো বুঝা গেছে তো এগুলো কি অঙ্ক আছে ঠিক এবার বল ভেক্টর ত্বরণ ভেক্টর তো ত্বরণ ভেক্টর না তাহলে ত্বরণ কি লেখা যায় a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ অফ x প্লাস j ক্যাপ অফ ay লেখা যায় তো প্লাস k ক্যাপ অফ az লেখা যাবে তাহলে কি হয় কি না হয়ে আছে তো তাহলে f ইকুয়াল টু কি জানা m এ ভেক্টরিক্যালি বললে কি হবে f ভেক্টর ইকুয়াল টু m a ভেক্টর যেটা ভরটা স্কেলার না ভেক্টর ভরটা স্কেলার তাহলে ভরের উপর কি দিলাম এখানে দিলাম না তাহলে এটা কি হবে এটা কি ভাঙি i ক্যাপ অফ fx প্লাস j ক্যাপ অফ fy প্লাস k ক্যাপ অফ fz is equal to m i ক্যাপ অফ x x plus j ক্যাপ অফ y y plus k ক্যাপ অফ k ক্যাপ অফ az এবার দুদিক থেকে সমান করি তাহলে i ক্যাপের সহগ সমান j ক্যাপের সহগ সমান k ক্যাপের সহগ সব কি সমান না তাহলে কি লেখা যায় fx ইকুয়াল টু mx এটা গুণ হবে তো তাহলে mx fy ইকুয়াল টু কি লেখা যায় may fz ইকুয়াল টু কি লেখা যায় maz হয়ে গেল এগুলো বলা হয় কি উপাংশ এগুলো কি উপাংশ তাহলে x অক্ষ বরাবর বলের উপাংশ হচ্ছে fx y অক্ষ বরাবর হচ্ছে fy z অক্ষ বরাবর উপাংশ হচ্ছে fz এবার ত্বরণের x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে x y অক্ষ বরাবর ay z অক্ষ বরাবর az হয়ে গেল এখান থেকে অঙ্ক থাকে ঠিক আছে একশো 47 থেকে 151 পর্যন্ত বন্ধ পড়ে আসবে ঠিক আছে 147 থেকে 151 ঠিক আছে এই অঙ্কগুলো ইউজ করে বস্তুর ওজনের উপর দেখতে আসে ওজনের উপর ওজনের উপর না ওজনটাও ওজনটা বলে জড় ভরটা বাদ হবে 152 পেজে যাবে না ঠিক আছে 151 পেজ পর্যন্ত একবার রিডিং পড়ে আসবে পুরো রিডিং ঠিক আছে আর যেটা প্রবলেম দিলাম সেটা সলভ করে আসবে যেটা আটকাবে আমি বলবো ঠিক আছে